দাফনের সময় সম্পর্কে একটা বায়োনেট গল্প প্রচার হয়ে রয়েছে যে আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন যে আমি কবরকে জিজ্ঞাসা করলাম, এই কবর তুমি জানো কাকে দাফন করা হচ্ছে? এ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান আর হোসাইনের মা জননী, আল্লাহ তাআলার স্ত্রী, খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সর্দারিনী হবেন। কবর বলল আমি কিছু জানি না, আমল চাই। এই সাধারণ এই বায়োনাট আলেমদের এটা ধারণা একটা, এরা এই আমল করে মাথা খারাপ করে বলেছে আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দিয়েছে। আমার প্রশ্ন এই জায়গাটায় দুটো পয়েন্ট আসবে। একটা পয়েন্ট হলো আবু জার গাফফারি রাদিয়াল্লাহু আনহু সেই সময় আল্লাহ তাআলার মুরিদ ছিলেন। কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহুর মুরিদ ছিলেন। তাই আলী রাদিয়াল্লাহু আনহু হলো জান্নাতের একজন সর্দার, আর যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন, দুই ভাই রাদিয়াল্লাহু আনহু। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্দারিনী। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু শুনলো না কাশ বা ইলহাম, হাসান রাদিয়াল্লাহু আনহু শুনলো না, হোসাইন রাদিয়াল্লাহু আনহু শুনলো না, আর আবু জার গাফফারি তো শুনলো। দুজনা জান্নাতের সর্দার আছে, আর একজন সর্দার আছে, এনার মুর্শিদ আছে, তারা শুনলো না, আবু জার গাফফারি শুনলো। আমাদের এখানে এই যে মাদ্রাসায় মাসুমিয়া, এটা আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা। বর্তমান বিশ্বের যে মাদ্রাসাগুলো আছে সে মাদ্রাসার মতন মাদ্রাসা নয় এটা। এখানে আমরা কোনো সাধারণ মানুষ তাদের জাকাত, ফিতরা, দান, সাদগা, ওসর, কোরবানি কোনো কিছুর পয়সা আমাদের মাদ্রাসায় ব্যবহার করা হয় না। বলা হয়েছে আমাদের মাদ্রাসার লিখিতভাবে দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি এই মাদ্রাসায় কোনো দান করতে চায় তাকে কমসে কম আহলে বায়াতের মধ্যে গণ্য হতে হবে। অর্থাৎ 4 তরিকার কোনো তরিকায়, চাই কাদরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মোজাদ্দেদিয়া হোক, 4টে তরিকার যে কোনো তরিকায় তাকে বায়াত হতে হবে। এবং যেখানে তুমি বায়াত হবে তোমার সেই মুর্শিদের মত পথ হুবহু মেনে চলতে হবে। দ্বিতীয় জিনিস বলা হয়েছে যে শরিয়াত এবং সুন্নতের পাবন্দি করতে হবে। তৃতীয় জিনিস বলা হয়েছে যে আয়ের উৎস অর্থাৎ সোর্স অফ ইনকাম, আয়ের উৎস বৈধ হতে হবে। এই 3টে শর্ত যদি কারোর থেকে থাকে তাহলে তারা মাদ্রাসায় মাসুমিয়ায় পয়সা দিলে দিতে পারে। উদ্দেশ্যটা কি? আজকের প্রচলিত সমাজ ব্যবস্থায় যে মাদ্রাসাগুলো শিক্ষা চলছে সেখানে শিক্ষা অর্জন করা হচ্ছে, কিন্তু পয়সা কোথা থেকে আসছে কেউ চিন্তা ভাবনা করে না। ফলশ্রুতি মাদ্রাসায় শিক্ষা অর্জন করার পরে অধিকাংশ এই শিক্ষকগুলো বা ছাত্রগুলো এর আর ভালো হচ্ছে না। যদি পাত্র খারাপ হয় এবং পাত্রের ভিতরে যা রসদ আছে সেগুলো যদি খারাপ হয় তার জীবনে কোনো সময় ভালো হতে পারে না। হারাম খাদ্য খেয়ে জীবনে মানুষ ভালো হতে পারে না। একটা গ্লাসে যদি দুধ থাকে বা মধু থাকে বা পানি থাকে, সেই গ্লাসটা উবুড় করলে সে দুধ বা মধু পানি বাইর হবে, অন্য কিছু বাইর হবে না। তাই আমরা চেয়েছি যে হালাল খাদ্যভাবে এলমে শরিয়াত শিক্ষা অর্জন করাবো, তাতে অল্প শিক্ষক তাও আচ্ছা, যেন এলমে শরিয়াত শিক্ষা অর্জন করার পরে সে যেন আহলে বায়াতের দুশমন না হয়, সে যেন ইসলামের দুশমন না হয়, সে যেন সত্যিকারে আল্লাহ প্রেমিক হয়ে যায়। আজ বর্তমান সমাজ ব্যবস্থার দিকে আমরা তাকিয়ে দেখছি, অধিকাংশ আলেম ওলামারা মাদ্রাসায় শিক্ষা করার পরই বেরিয়ে এসেই বলছি আমরা বায়াত হব। কেন বায়াত হব? কোথায় দলিল আছে? কোরআনে কোথায় আছে? কোথায় অন্তঃশুদ্ধ সুস্থ কথা বলা হয়েছে? কোথায় কলব আল্লাহর জিকির জারি হয় বলা হয়েছে?
কোথায় ইলমে মারিফাত আছে? যত রকম বিভ্রান্ত বিশৃঙ্খলা তৈরি করছে এরা কারা? অধিকাংশ খাদ্য তালিকা বৈধ নয়, আর সোহবত ওরা পায়নি। তাই খাদ্য তালিকা এবং সোহবতের মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করছি যে একটা দিনকে নূতনভাবে তৈরি কর, সংস্কার করে নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের যে তৌফিক দেয়, তাহলে আমরা নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারব। আজকের আসুন, আমাদের দেশে দেখবে অনেক জমাত আছে, তাদের বক্তব্য হলো চলো চিল্লায় যাই, এইটাই সঠিক পথ। 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা, অর্থাৎ 40 দিনের 41 দিনে 1 চিল্লা হয়। 3 চিল্লা করলে বেশাক তুমি জান্নাতি হয়ে যাবে। অনেকে আবার মনে করেছে যে মাদ্রাসায় ইলমে শরিয়াত শিক্ষা করেছি, আমার জন্য জান্নাত অবশ্যই হয়ে যাবে, আমারও হবে, আমার বাপেরও হবে। অধিকাংশ ইমাম সাহেব মসজিদের তারা একটাই কথা নির্দ্বিধায় বলে যাচ্ছে, তোমরা যা পারো তাই করো, শুধু মসজিদে নামাজটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ সব মাফ করে ভালো হয়ে যাবে। এমনকি অনেক ইমাম সাহেব এমন কথা বলেছে যে কিছু না পারো অন্তত ফরজ নামাজটাও পড়ো। এই পদ্ধতির মাধ্যম দিয়ে বর্তমান সমাজ চলছে। এছাড়া আরও কিছু জমাত রয়েছে, যেমন ওয়াইজিনরা ওয়াজ করছে, বলছে যদি কিছু না পারো অন্তত নামাজটা পড়ো 5 ওয়াক্ত, আর দান করো, আল্লাহ তোমাদের জান্নাতের একটা ঘর পাওনা দেবে। সব ঠিক, শরিয়াতের কোনো নিষেধতা বলছে, সব ঠিক বলছে, না বুঝে বলছে। অনেক জমাত এমন আছে, যেমন আমাদের দেশে ফকরি মত যারা আছে, তারা কি করছে, মাজারে গিয়ে গাঁজা খাচ্ছে আর বলছে বাবা পার করে দে, বাবা পার করে দে। ঢোলও বাজাচ্ছে, হারমোনি বাজাচ্ছে, গানও বলছে। আমাদের মুজাদ্দিদের তরিকায় যেখানে কঠোর থেকে কঠোরতম বলা হয়েছে যে কাদরিয়া এবং চিশতিয়া তরিকায় যেমন শামা জায়েজ বলা হয়েছে, আমাদের মুজাদ্দিদ তরিকায় বলা হয়েছে শামা তো শামা, একটা গজল পর্যন্ত যেন না চলে, কারণ মানুষের গজলের দিকে আকৃষ্ট হয়ে যাবে আল্লাহকে ভুলে গিয়ে। এই জন্য আমাদের তরিকায় সর্বসময় 24টা ঘন্টা জিকিরের কথা বলা হয়েছে। অনেক জমাত আছে আমরা দেখেছি আমাদের দেশে, যারা শুধু মানুষকে আহ্বান করে যে তোমরা নামাজে পড়ো, জমাত পড়ো, জমাতে হাজির হও, এতেই তোমাদের মুক্তি হয়ে যাবে। আবার অনেক জমাত আছে সেখানে কোনো পীর সাহেবও নেই, কোনো পীর সাহেবের রেসালাত, খেলাফত, কামালাত, বেলায়েত নেই, তারা এই লবঙ্গ শোকে আর এই কোরআন শরীফ তেলাওয়াত করে, মনে করছে এতেই আমরা মুক্তি পেয়ে যাব। অনেক পীর সাহেব আছে যাদের ভেতরে বর্তমানে খেলাফত নেই, কামালাত নেই, বেলায়েত নেই, রেসালাত নেই, নেসবত নেই, পীর মুরিদিও করে যাচ্ছে। কিন্তু মুক্তির রাস্তা কোনটা, কোনটাই সঠিক পথ, কোন পথে আমরা চলবো আমরা না জেনে তো বহু মানুষ, বহু জমাতে, বহু বিভ্রান্তের মধ্যে রয়েছি। আমরা সঠিক পথ কোনটা মানবো, কোন পথে চলে যাব। আজ আসুন এ সম্পর্কে গুটি কয়েক হাদিস আপনাদের সামনে আলোচনা করে দিলে বুঝতে পারবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। নেক আমল জান্নাতে প্রবেশ করতে পারবে না। লোকজন প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারও কি কেউ নয়, আপনাকেও কি নেক আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করানো যাবে না, প্রবেশ হবেন না আপনিও? তিনি বললেন আমাকেও নয়,
যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা এবং দয়া দিয়ে আবৃত না করেন, আল্লাহ রহমত দিয়ে আমাকে ঘিরে না করেন, ততক্ষণ মতো নয়। কাজেই মধ্যপন্থা অবলম্বন গ্রহণ করো এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও। আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে, কেননা সে লোক ভালো হলে যদি বয়স তার বেশি হয় তার নেক আমল বৃদ্ধি হতে পারে, আর খারাপ লোক হলে সে তওবা করার সুযোগ পাবে। বুখারী শরীফের হাদিস। আধুনিক প্রকাশনী 5262, ইসলামিক ফাউন্ডেশনে 5158, বুখারী শরীফ হাদিস 5673 নম্বর। আর একটা হাদিস বলি একই রকম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসমিন কালেও তোমাদের কাউকে তার নিজের আমল কখনো নাজাত দিবে না। তারা বলল, হে আল্লাহ রসুল, আপনাকেও নয়? তিনি বলেন, আমাকেও না, তবে আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আবৃত রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকালে, রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো, মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে। মুসলিম শরীফ 2816, আধুনিক প্রকাশনী 6013, ইসলামিক ফাউন্ডেশনে 6019, বুখারী শরীফের 5463 নম্বর হাদিস। এটা গেল বুখারীর হাদিস। আসুন এবারে অন্য কোন হাদিসে আসছে কিনা মুসলিম শরীফ হাদিস কি বলছে। জওয়াহার ইবনু হারব রহমাতুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো লোক নেই যার আমল তাকে মুক্তি দিতে পারে। তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি নন? বললেন, আমিও নই। একমাত্র প্রত্যাশা যে যদি আল্লাহ তাআলা আমাকে তার করুণা বা রহমত দ্বারা যথারীতি আবৃত করে রাখে। ইসলামী ফাউন্ডেশনে 6854 নম্বর, ইসলামী সেন্টারে 6911, মুসলিম শরীফ। এছাড়া অন্যান্য হাদিস এসে যেমন কোতায়বা ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা থেকে সূত্রে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কোনো লোকের আমল তোমাকে পরিত্রাণ দিতে পারবে না। একথা শুনে এক লোক বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেও নয়? তিনি বললেন, আমাকেও না, তবে যদি আল্লাহ পাক তার রহমত এবং করুণা দ্বারা আমাকে ঢেকে রেখে দেন। তোমরা অবশ্য সঠিক পন্থা অবলম্বন করো। ইসলামিক ফাউন্ডেশন 6851, ইসলামিক সেন্টার 6907, মুসলিম শরীফ। তাহলে আজকের আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, আমল দ্বারা কোনো ব্যক্তি নাজাত বা জান্নাত পাবে না। যদি আল্লাহর রহমত তোমাকে ঘিরে রাখে তাহলে। এখানে বলা হয়েছে, কোনো হাদিসে বলা হয়েছে, কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তাহলে আপনারও কি ইবাদতের দ্বারা আপনি জান্নাতি হবেন না? বলছেন না। এই কোনো এক ব্যক্তি সম্পর্কে আমি একজন আল্লাহর ওলি মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে কোনো এক ব্যক্তি বলতে কাকে বোঝানো হয়েছে। উনি বলেছিলেন যে এটা আমার জ্ঞান মতে, জানা মতে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন বলেছিলেন এই কথা যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আমলের দ্বারা কি জান্নাতে যাবেন না? বলছেন, না, আমিও আমলের দ্বারা জান্নাতে যাব না। তবে সেই আল্লাহ পাকের হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন, সেই জাতির সত্তা কসম, সে আল্লাহ পাক আমাকে রহমত দিয়ে ঘিরে রেখে দিয়েছে। এই রহমতের বদলায় আমি জান্নাত, আল্লাহ পাক আমাকে জান্নাত করি। তাহলে আমল বা ইবাদতের বদলায় কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। কিসের জন্য যাবে? রহমত। রহমত কেমন জিনিস এই সম্পর্কে আলোচনা থাকবে। দেখুন, কোরআন এবং হাদিস মোতাবেক কথা এসে আল্লাহ পাক বললেন যে যখনই মানুষ আমাকে স্মরণ করে এমনই আমার রহমত তাকে ঘিরে ফেলে। স্মরণ মানে জিকির করে, স্মরণ মানে জিকির করে। যখনই মানুষ আমার জিকির করে এমনই আমার রহমত তাকে ঘিরে ফেলে। হাদিস শরীফে তাই বলা আছে। তাহলে এই যে রহমত ঘিরে ফেলে কি করে বুঝবেন? বিস্তারিত আলোচনা সময় পাইতে বলে দিয়ে দেবো। রহমত আসার জন্যে কিছু শর্ত আছে।
আল্লাহ পাকের রহমত সর্বসময় দুনিয়ার বুকে আসছে। রহমতের সেন্টার যদি না থাকে তা পাবে না। আপনাকে মোবাইলে কেউ ফোন করছে, আপনার মোবাইলের সেন্টার নেই, কানেকশান নেই, বা ব্যাটারি চার্জ নেই, বা লোকেশান নেই, কিংবা টাওয়ার নেই, কোনো কাজ হবে না। তাহলে এই রহমত আসবে একমাত্র মুমিনের অন্তঃকরণে। রহমত আসবে অন্তঃকরণে। এই জন্য আল্লাহ পাক কি করেছে, এই অন্তঃকরণকে সর্ব উৎকৃষ্ট, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে তার মধ্যে সর্ব উৎকৃষ্ট সার নুরানি জিনিস দিয়ে আল্লাহ পাক অন্তর বা কল্পকে তৈরি করেছে। এর বেশি ব্যাখ্যা আমি আর বলতে পারছি না। যদি এর বেশি ব্যাখ্যা শোনার কারোর প্রয়োজন থাকে, ব্যক্তিগত প্রাইভেটভাবে বসতে পারবে। যতটুকু ইউটিউব বা আলোচনা বা মজলিসে বলার মতন ততটুকু আমি বলবো, এর বেশি বলতে পারবো না। তাহলে এই উৎকৃষ্ট সার নুরানি জিনিস দিয়ে কেন? যেহেতু এই জায়গায় একমাত্র আল্লাহ পাকের স্মরণ হবে। কার স্মরণ হবে? আল্লাহ পাকের স্মরণ হবে। এই জায়গায় আল্লাহ পাকের রহমত আসবে, আর এই জায়গায় আল্লাহ পাকের স্থান থাকবে। তাহলে আল্লাহ পাকের স্মরণ হবে, আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের স্থান থাকবে বলে আল্লাহ পাক তেমন উৎকৃষ্ট সার নুরানি জিনিস দিয়ে এই অন্তরকে তৈরি করেছে। এই জন্যই আর বিশ্বের যত মখলুকাত আল্লাহ পাক তৈরি করেছে, কোনো মখলুকাতের মধ্যে আল্লাহ পাকে অন্তর দেয়নি। জানে রহমত তাদের প্রয়োজন নেই, একমাত্র মানুষের জন্য। কারণ আমি আশরাফুল মখলুকাত তৈরি করে সর্বসৃষ্টি শ্রেষ্ঠ করেছি, আমার রহমত আমার করুণা তাকে ঘিরে। এবার আসো, মানুষ সৃষ্টির মধ্যে আল্লাহ পাক দুটো জিনিস রেখে দিয়েছে। একটা হলো জীবাত্মা, একটা হলো পরমাত্মা। এই পরমাত্মাকে বলা হয়েছে রুহু, আর জীবাত্মাকে বলা হয়েছে নফস। জীবাত্মা নফসের খাদ্য হলো দুনিয়ার সমস্ত খাদ্য, ভাত মাছ রুটি গোশ ডাল বা আমরা পার্থিব দুনিয়ার যে খাদ্য খাই, এই খাদ্য থেকে তার খাদ্য উৎপন্ন হয় কার? নফসের। নফস তার থেকে খাদ্য গ্রহণ করে। আর রুহের খাদ্য অর্থাৎ পরমাত্মার খাদ্য কি? পরমাত্মার খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। নফসের খাদ্য দুনিয়ার খাদ্য, আর পরমাত্মা বা রুহের খোরাক হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের মাধ্যম দিয়ে রুহ সন্তুষ্ট হয়। এই জন্য রুহুটা এমন একটা সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেছে, যার সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ পাক বলেন যে কুলির রুহু মিন আমরি রব্বি, রুহু হলো আমার হুকুম, এ আমার সৃষ্টি। রুহু সম্পর্কে আলিম তো আলিম, বুজুর্গণ দিনগণ ভাঙা সাহস পায়নি। কেউ কেউ সামান্য সামান্য ভেঙেছে। যে কি সেটা? আল্লাহ পাক হুকুম বলতে কি? আমরা তো আমাদের মস্তিষ্কর জ্ঞান দিয়ে হুকুম বলতে একটা কথাকে বুঝি, এটা হুকুম। তাহলে এটা কি? সেও এমন শ্রেষ্ঠ জিনিস, সে একমাত্র আল্লাহ স্মরণ ছাড়া আর কিছু চায় না। আল্লাহর স্মরণই তার খাদ্য, আল্লাহর স্মরণই তার শান্তি, আল্লাহর স্মরণই তার সব কিছু। তাহলে আল্লাহ পাকের জিকির দিয়ে একদিকে যেমন মুমিনের অন্তর আল্লাহ জিকির করে, আর একদিকে রুহের খোরাক তৈরি করে। এই দুটোর সংমিশ্রণে একটা আধ্যাত্মিক তাওয়াজ্জু বা ফয়েজ আসে। একটা আধ্যাত্মিক তাওয়াজ্জু বা ফয়েজ আসে। ভালো করে কান খাড়া করে শুনে নেবে। কেউ বলছে আধ্যাত্মিক তাওয়াজ্জু, কেউ বলছে ফয়েজ। এই ফয়েজের হেড সেন্টার হলো অন্তর। যদি অন্তর না থাকে তাহলে ফয়েজ থাকবে না কিছু। এই জন্যই তোমরা যারা আজ আমার মাদ্রাসার ছাত্র তৈরি হচ্ছে বা আলেম হাফেজ তৈরি, কয়েকটা 3-4টে হাফেজ তৈরি হয়েছে, এই যে হাফেজ বা মাওলানা তৈরি হচ্ছে, তোমাদের একটি পয়সাও দাম নেই যদি তোমার অন্তরে আল্লাহর তাওয়াজ্জু ফয়েজ না আসে। এই অন্তরের তাওয়াজ্জু ফয়েজের সঙ্গে অন্তরের সম্পর্ক হলো আত্মা, রুহু, পরমাত্মা। এই উভয় আল্লাহর জিকিরে জারি হবে। এই অন্তর এবং রুহু যখন আল্লাহর জিকিরে জারি হবে, তখন দেখা যাবে আমাদের তরিকায়, মোজাদের তরিকায় বলা হয়েছে সুলতান নজগার, কলব রুহু শের খফি আকফা নফস সুলতান নজগার। অর্থাৎ 7 নম্বর ক্লাসে গেলে তার সমস্ত শরীর আল্লাহ পাকের জিকির করে, তার বুঝি আসে নাকি বুঝি আসে না? সমস্ত শরীর।
এমনকি বলা হয়েছে তার হাড় হাড্ডি লোহিত কণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা 70,000 লোমকূপ পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে। তাহলে এই দেহটা যখন সর্বসময় আল্লাহ পাকে স্মরণ করবে তখন সর্বসময় আল্লাহ পাকের রহমত তাকে ঘিরে রেখে দেবে। এই রহমতের মাধ্যম দিয়ে তোমাকে ইবাদত করতে হবে। তুমি এমনই ইবাদত করলে তোমার ওই ইবাদত আল্লাহর দরবারে কসবিন কালেও কবুল হবে না। আল্লাহ রসুল যে কথা বলেছে না বলিনি? বুখারী এবং মুসলিম হাদিসে একই এসছে, কোনো দিন কবুল হবে না যদি তোমার রহমত তোমাকে ঘিরে না রাখে। আর আমরা আজকের দুনিয়ার শিক্ষা, ব্রেন দ্বারা শিক্ষা অর্জন করে আমরা আজ বড় বড় মাওলানা, হাফেজ, কারি, মুফতি, শাইখুল হাদিস, মুহাদ্দিস বনে গেছি, ওয়াইজিন বনে গেছি, ইমাম বনে গেছি। গিয়ে আমরা আল্লাহর রহমত কিভাবে পাওয়া যাবে, রহমতের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় হবে, রহমতের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে দিদার হবে, রহমতের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে ফানা হবে, রহমতের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে বাঁকা হবে, রহমতের মাধ্যম দিয়ে আল্লাহর সমস্ত কিছু কাশ ফাসবে, রহমতের মাধ্যম দিয়ে সব কিছু ঘটবে, সেসব আমরা ভুলে গেছি। কারণ আমাদের কাছে রহমত নেই। আমাদের কাছে রহমত মানে নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত। হ্যাঁ, নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত ফরজ আইন থাকবে অবশ্যই। আমাদের তরিকার সর্দার মুজাদ্দিদ আল-পেশাওয়ানী আহমদ ফারুকী সরহিন রহমতুল্লাহ আলাইহি এবং ওনার সন্তান খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যম দিয়ে মুজাদ্দিদ তরিকায় সারা বিশ্ব জুড়ে নেসবত চলেছে। ওনার বক্তব্য হলো যে দুনিয়াদার পীর ফকিরদের সোহবত এখতিয়ার করবে না, ওসব ভণ্ডামু ছাড়া আর কিছু নয়। যেসব আলেম ওলামার মজলিসে বসবে, যদি রহমত থাকে, করুণা থাকে, তাহলে সেখানে বসবে, নতুবা কোনো লাভ হবে না। আজকে যেমন দেখা গেছে বড় বড় জমাতের কথা বলা হয়েছে। জমাতটা কি? ইমাম যিনি থাকবে তার অন্তর জিকিরে জারি থাকবে, তার নফসের ইসলাহ থাকবে, তার সমস্ত ফিজিক্যাল বডি আল্লাহর জিকিরে জারি হবে। সে যখন ইমামতি করবে, মুক্তাদি যারা থাকবে কমসে কম একটা লতিফত জিন্দা করা মানুষ থাকবে। কারণ সাধারণ মানুষের নামাজে কোনো লাভ হবে না, ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। আমরা জোর করে ডেকে ডেকে আনি বটে, কিন্তু ওদেরকে বোঝাতে হবে যে এতে কোনো ফায়দা নেই আল্লাহ রহমত ছাড়া। তাই তুমি নামাজ পড়ো, কিন্তু আল্লাহ রহমত তালাশ করো, আর রহমত যে কোনো একটা মাশায়ের কাছে বায়াত গ্রহণ করে করো। এই না বোঝার কারণে আজকের ভালো করে খেয়াল করে দেখেন যে এই যে রহমত সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আজকের 52 গল্প এসছে কি, যে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়, সেই সময় 4 জন ব্যক্তি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু ছিলেন, হযরত হোসাইন রাদিয়াল্লাহু ছিলেন, আর কে ছিলেন? আবু জাফর গফফার রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন ছিলেন। দাফনের সময় সম্পর্কটা 52 গল্প প্রচার হয়ে রয়েছে যে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন যে আমি কবরকে জিজ্ঞাসা করলাম, এই কবর তুমি জানো কাকে দাফন করা হচ্ছে? এ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান আর হোসাইনের মা জননী, আল্লাহ তাআলার স্ত্রী, খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সর্দারিনী হবেন। কবর বলল আমি কিছু জানি না, আমল চাই। এই সাধারণ এই 52 আলেমদের এটা ধারণা একটা, এরা এই আমল করে মাথা খারাপ করে বলেছে আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দিয়েছে। আমার প্রশ্ন এই জায়গাটায় দুটো পয়েন্ট আসবে। একটা পয়েন্ট হলো আবু জার গফফারি রাদিয়াল্লাহু আনহু সেই সময় আল্লাহ তাআলার মুরিদ ছিলেন। কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু মুরিদ ছিলেন। তাই আলী রাদিয়াল্লাহু আনহু হলো জান্নাতের একজন সর্দার, আর যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন, 2 ভাই রাদিয়াল্লাহু আনহু। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্দারিনী। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু শুনলো না কাশ বা ইলহাম, হাসান রাদিয়াল্লাহু আনহু শুনলো না, হোসাইন রাদিয়াল্লাহু আনহু শুনলো না, আর আবু জার গফফার তো শুনলো। দুজনা জান্নাতের সর্দার আছে, আর একজন সর্দার আছে, এনার মুর্শিদ আছে।
তারা শুনলো না, আবু জার গাফফারি শুনলো? এইসব গল্প করে সাধারণ মানুষকে আমলের দিকে আকৃষ্ট করে দেওয়া হচ্ছে। আগে ভালো করে খেয়াল রেখে দিয়ে দাও, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মহিলাদের জান্নাতের সর্দারিনী হবে। কি হবে? সর্দারিনী। আর একটু ভালো করে ভেঙে দিয়ে তাহলে বুঝতে পারবে। এত ভাঙা উচিত না, তবু বলে দিয়ে দিচ্ছি। যেমন দেখা যাচ্ছে আমার 10 বিঘে জমি আছে। এই 10 বিঘে জমির মধ্যে পাঁচিল দেওয়া আছে। আমি এবং আমার ফ্যামিলি, আমার ধর 3টে ছেলে 2টো মেয়ে, আমার স্ত্রী যাওয়ার অধিকার রয়েছে নাকি? আর কারোর যাওয়ার অধিকার নেই তো। ধরুন সেটা আমার বাড়ির মধ্যে আছে, তাহলে অন্য কেউ যদি বাড়ির মধ্যে ঢুকতে চায় আমার বাড়ির মধ্যে, তাহলে তাকে অনুমতি নিতে হবে। এইবার ধরুন আমার 10 বিঘে, 100 বিঘে না 500 বিঘে রয়েছে, তাহলে একই হুকুম থাকবে। 5000 বিঘে রয়েছে, একই হুকুম থাকবে। 5 লক্ষ বিঘে জমিতে, তাহলে একই হুকুম থাকবে। অন্য কেউ ঢুকতে গেলে তাকে অনুমতি নিতে হবে, কিন্তু আমাদের অনুমতি নিতে হবে না। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি বলা হয়েছে, তার আবার কবরের আযাব করাতে কাজ নেই। আর জান্নাত তাদের, কোন মহিলা যেতে গেলে তার অনুমতি দরকার, কোন যুবক ছেলে যেতে গেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু 2 ভাইয়ের দরকার, কোন বয়স্ক মানুষ যেতে গেলে আলী রাদিয়াল্লাহু দরকার, আর সমষ্টিগতভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার, কারণ ওনাদেরই সব। তুমি তাকে বলছো যে তার দ্বিতীয় জিনিস হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বলা হয়েছে জান্নাতের সর্দারিনী, তাহাকে আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফয়েজ তার এমন ছিল যে খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের তরিকার মজাল সন্তান সর্দার, না ইতিহাস একদিন পরে আসবে, উনি বলছেন যে আমি যখন জান্নাতুল বাকিতে গিয়েছি তখন দেখেছি যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাকে সেই ধরনের করুণা দিয়ে আমাকে ঘেরাও করে রেখে দিয়েছে। ওনারা এত করুণা আমাদের উপর। তেমনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার করুণা। উনি বলছেন যে আমি মক্কা মদিনায় 2 জায়গায় গিয়েছি, দেখেছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই 3 জনার এত পরিমাণ আমার উপর করুণা বর্ষণ করেছে যে কারো থেকে কারোর কম দেখিনি। তাহলে 2 জন আল্লাহ রাসূলের স্ত্রী, একজন হলো কন্যা, যিনি আহলে বায়াত পাক পাঞ্জাতনের একজন, যিনি পাক পাঞ্জাতনের একজন, তার সম্পর্কে বলা হয়েছে কি বায়নের গল্প যে আমলের বিচার হবে। আরে ওনার তো জান্নাত, আমলের বিচার কোথায় হবে? জান্নাতটা ওনাদের। আমার বাড়ি আবার আমার ঢুকতে অনুমতি নিতে হবে নাকি? আমার দরওয়ান, আমি গেলে আমার বাড়িতে দরওয়ান আগে ঢুকে দেবে, যাও আপনি চলে যান, দরজা খুলে দেবে। অন্য কেউ ঢুকতে গেলে বলো কার্ড আছে, কার অনুমতি আছে, কে আপনাকে ঢুকতে বলেছে, দেখান দেখে হুকুম, পাস লাগবে। কিন্তু আমার আর পাস লাগবে না, বাড়িটা তো আমার। তোমরা সব কোন সব কথা বলছো, সব কথাবার্তা। দ্বিতীয় জিনিস হলো যে এলমে মারেফাতের যে আধ্যাত্মিক ফায়েজের হেড সেন্টার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সেই সেন্টারের সব কিছু পৌঁছে গেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে। তার থেকে হাসান হোসেন পেয়েছে এবং আল্লাহ তাআলা পেয়েছে। তাহলে এবার আসুন, যদি তাই হয়ে থাকে তাহলে সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যা আমলের কথা বলা হচ্ছে কেন, যাও তাকে রহমত দিয়ে ঘিরে রেখে দেওয়া হয়েছে, রহমত দিয়ে। এই আল্লাহ প্রদত্ত রহমত এমন একটা জিনিস, ভালো করে খেয়াল করবেন। আমাদের যদি কেউ মারতে আসে আমরা কি করব? রুকে মুখে উঠব। ধরুন আপনি কেউ নামাজ পড়ছেন, তো আপনাকে যদি কেউ এক ঘা মারে, আপনি নামাজ ছেড়ে দিয়ে আর একটা তাকে মারবেন নাকি মারবেন না? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মারা হয়েছিল, কোরআন তেলাওয়াত করছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন মারা হলো বল্লভ দিয়ে, নামাজ কায়েম করছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হলো তখন 2 রাকাত নামাজ পড়ছে। সেই অবস্থায় উনি কি তখন তলা ধরতে পারতেন না? আল্লাহর প্রেমে এমনভাবে উদ্বুদ্ধ হয়েছে,
এমনভাবে আল্লাহর প্রেমের সঙ্গে মশগুল হয়ে গেছে যে দুনিয়ার আর কোনো দিকে তার বাহ্যিক খেয়াল নেই। সেই রহমতকে উনি এমনভাবে ঘিরে রেখেছেন যেন আর কোনো কিছু তো ওনার কাছে নেই, দৃশ্য নেই, সেই সময় এখন বাহ্যিক জ্ঞান নেই। এ স্থূলদেহী স্থূল জ্ঞান কোনো আলেমের বুঝিয়ে আসবে না। এগুলো একটা আল্লাহর ওলিদের অন্তর ছাড়া বুঝিয়ে আসবে না। তাই তো বায়াত হওয়া অবশ্যই অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফসের জন্য ফরজ আইন করা হয়েছে, নতুবা রহমত আসবে না। সেই বায়াতকে আজকে অস্বীকার করছে। পরের দিনে আসুন, এই যে রহমত, একটা মানুষ দুনিয়া থেকে পর্দা নিলে রহমত কমবে না, রহমত কমবে না। আপনি যান আল্লাহর ওলি মানুষের জিয়ারাতে যান, সেখানে দেখবেন রহমত আছে। এই রহমত কারণে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেনজিরি রহমতুল্লাহ আলাইহি উনি তথাকথিত সময় লাহোরে আলী হাজবেরি রহমতুল্লাহ মাজারে জিয়ারত করতে যেতেন এবং 40 দিন সেখানে চিল্লাকষি করতেন। 40 দিন সেই মাজারের পাশে বসে উনি মোরাকাবা, ইতিকাফ, নামাজ কায়েম করতেন এবং দোয়া খায়ের করতেন। এবং ওনার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহকে বলতেন, বাবা কুতুব, তুমিও এখানে এসে 40 দিন করে চিল্লাকষি করবে। ঠিক এই দিকে লক্ষ্য রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি এই বিশ্বের মধ্যে এই যে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস বা এই যে আধ্যাত্মিক ফয়েজ যে হেড সেন্টার সারা পৃথিবীর মধ্যে, আমি হেড সেন্টার কে? আমি। তাওয়াজ্জুহ বা ফয়েজ হেড সেন্টার আমি। যদি কোনো ব্যক্তির জিন্দাদিলি মানুষ হয়, সে যদি আমার মাজারের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার এই আধ্যাত্মিক ফয়েজের সঙ্গে, তাওয়াজ্জুর সঙ্গে তার তাওয়াজ্জুর একটা কানেকশন আমি জুড়ে দিয়ে দেব, তার জন্য জান্নাত অবশ্যই ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিস এসেছে না, যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক এই পদ্ধতি। এখন তাই যদি হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ যার অন্তর তাজকিয়া নেই, যার অন্তর জিকিরে জারি নেই, সে হজ পাকে গিয়ে কী করবে? বলুন কি করবে? যার অন্তর জিকিরে জারি নেই, যার নফসের তাজকিয়া নেই, সে নামাজে গিয়ে কী করবে? সে ইমামতি করে কি করবে? সে ওয়াইজিন হয়ে কি করবে? তাই প্রত্যেকটা মানুষকে হাতে না পায়ে জড়িয়ে ধরে বলতে হবে আমাদেরকে যে এটাই নবীওয়ালা কাজ, এটাই মূল সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে এইটাই প্রধান সুন্নত ছিল ওনার কাছে। কোনটা? মানুষকে বায়াত করিয়ে আত্মিক তাওয়াজ্জুহ ফয়েজ দিয়ে তার অন্তরে আল্লাহর স্থান করিয়ে দিয়ে দেওয়া। আজকে বলছে সুন্নত, প্রধান সুন্নত কোনটা? মেসাক করা। প্রধান সুন্নত কোনটা? আতর ব্যবহার করা। প্রধান সুন্নত কোনটা? গোশত খাওয়া। এই সব সুন্নত করে 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 মূল সুন্নতটাকে দূরে সরিয়ে দিয়েছে। ও সবের প্রয়োজন রয়েছে, সব সুন্নত, কোনো সন্দেহ নেই, কিন্তু যদি এটা না থাকে তাও সুন্নত সব বাতিল হয়ে যাবে। বলে সেই একটা তো ওই ক্ষীর রান্না করবি, তা সব জোগাড় হয়েছে? বলে হ্যাঁ, আলো চালটা বাদ সব জোগাড় হয়েছে, আলো চাল বাদ সব জোগাড় হয়েছে। তা আমার চিনি থেকে, মশলা থেকে, নুন থেকে, কাঠ আগুন থেকে আমার লাভটা কী হবে? মূল তো আলো চাল। তা আমার যে আধ্যাত্মিক ফয়েজ আসবে অন্তরে, তাওয়াজ্জুহ ফয়েজ আসবে অন্তরে, এর মাধ্যম দিয়ে আমি আল্লাহকে চিনব। তাই যদি কোনো ব্যক্তির অন্তর কলব আল্লাহর জিকিরে জারি না হয়, তাওয়াজ্জুহ না আসে, তাহলে এই সমস্ত লতিফাগুলো তার তাওয়াজ্জুহ ফয়েজ পাবে না, তার আত্মা বা রুহ তাওয়াজ্জুহ ফয়েজ পাবে না। আর রুহু এই ফয়েজের খোরাক, জিকির এবং ফয়েজের খোরাক তার রুহু। তাহলে একটা মানুষ পরিপূর্ণ মানুষ হতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে, আল্লাহ প্রেমিক হতে গেলে, তার জন্য এটা অবশ্যই জরুরি দরকার। নতুবা সে ইনসান নাম নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। ভালো করে যারা ঠেকা পড়ছে তাদেরকে বলছি, তারা দেখে নেবে সারা দুনিয়ার আল্লাহ পাক যে 3টে কিসম জিনিস তৈরি করেছে, একটা হলো হায়ানাত, একটা হলো নাবাতাত, একটা হলো জামাদাত। কটা কিসম? 3টে জিনিস, হায়ানাত, নাবাতাত আর জামাদাত। একটা হলো বৃক্ষ রাশি, একটা হলো পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব,
আর একটা হলো প্রাণী জগৎ। এই প্রাণী জগৎ, সমস্ত কুল প্রাণী জগৎকে হায়ানাত বলা হয় নাকি? এই হায়ানাতের সঙ্গে মানুষের পার্থক্য কি? মানুষকে বলা হয়েছে হায়ানাত নাতিক, যে বলতে পারে, বলনেওয়ালা জানোয়ার হলো মানুষ, তাই বলা হয়েছে তো হায়ানে নাতিক। আর এই মানুষ সর্বশ্রেষ্ঠ হবে তখন যখন তার অন্তর থাকবে, যখন তার রুহের খোরাক পয়দা হবে। আমি রুহের খোরাক দেব না, কলবের খোরাক দেব না, কল মরে যাবে, রুহু মরে যাবে, আমি একটা চতুষ্পদ জানোয়ারের মতন হয়ে থাকব, কোনো মূল্য থাকবে না আমার। তাই আমার এই ইউটিউব যখন আমার মুরিদরা নয়, বাংলা তথা বিশ্বের যত মানুষ, আমার ভক্ত মুরিদ বা অন্যান্য মানুষ যারা দেখবে, আমি সবার কাছে অনুরোধ করছি হাত জোড় করে, যে আপনারা অন্তত কোনো একটা মাশায়েখ যার কাছে নিসবত আছে সেই রকম জায়গায় বায়াতে অন্তত একটা লতিফা জেন্দা করেন, নতুবা সম্পর্কে আপনার বুঝিয়ে আসবে না কিছু। আর এর বাইরে থেকে জীবনে কিছু বুঝবেন না, বাইরে থেকে শুধু ফেতনা আসবে, শুধু ফেতনা। দেখা গেছে অনেক অলিয়া উলিয়া বলেছে কি, যে যখন আল্লাহর, যেখানে আল্লাহর রহমত আছে সেখানে তার গজব নেই। রহমত আর গজব দুটো একসঙ্গে থাকবে না, আগুন আর পানি দুটো এক জায়গায় থাকবে না, হয় আগুন থাকবে না পানি থাকবে। যদি পানি বেশি হয় তাহলে আগুন নিভে যাবে, আর যদি আগুন বেশি হয় তাহলে পানির কোনো মূল্য থাকবে না। তাহলে দুটো একটা থাকবে, হয় রহমত নয় আযাব গজব থাকবে। তাই অলিয়া উলিয়ারা যেখানে আছে তাদের অন্তরে যেহেতু আল্লাহ রহমত আছে, সেখানে রহমত আছে। এই জন্যই বহু অলিয়া উলিয়াদের মুরিদরা বলেছিলেন যে তার মুর্শিদকে বা অলিয়া উলিয়াদেরকে, যে আমার মাজার যেন এই জায়গায় হয়ে থাকে। কেন বলেছে? অনেকে এমন কথা বলে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেছেন, বাগদাদ শহরে যেখানে আমার মাজার আছে সেখানকার প্রত্যেকটা গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে দেবে। অনেক আলেম ব্যঙ্গ বিদ্রুপ করে যে বড় পীর সাহেব এমন হয়ে গেছে, তখন গুনাহ মাফ হয়ে যাবে। আর তুমি কি বুঝবে? তুমি এর কি বুঝবে? এই রহমতের একটা সেন্টার হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ফলে সেই মাজারটা সমস্ত রহমতে ভরপুর হয়ে থাকবে সর্বসময়। তাহলে সেখানে যারা থাকবে তারাও অন্তর আলা মানুষ, সেই রহমত তারা কিয়ামতের আগ পর্যন্ত তার রহমত থাকবে। বড় পীর সাহেব যেহেতু সেন্টার, সেই সেন্টার থেকে রহমত তার সর্বসময় পেতে থাকবে। তাহলে তার সর্বসময় রহমত আল্লাহর করুণায় মুরিদ থাকবে। কেন তারা জান্নাতি হবে না? কেন তাদের গোরাদর থাকবে? ঠিক বলেছ তো, তোমাদের বুঝে কিছু নেই বলে তুমি রাগডুম কথা বলছো। আমাদের দেশে দেখবেন, নাম করেই বলি আবার, এই আজানগাছি আছে, বলবো না বলছি, তবু নাম না করলে আপনি বুঝতেই পারবে না। ওখানে বহু মানুষ যায়, গিয়ে সেখানে কি করে, একটা লবঙ্গ শোকে, একটু কোরআন তেলাওয়াত করে, আর কি করে, ওরা ওই সুদির টাকাটা কাউকে না দিয়ে গরু ছাগল, কাউকে না দিয়ে ওই শিয়াল কুকুরদের খেতে দেয়, একটা পশু কিনে জবে করে। জানা আছে তো? কেউ জানা আছে? কারো জানা আছে? ওরা একটা ভালো কাজ করে, কিন্তু রহমত বা করুণা সম্পর্কে কোনো ধারণা নেই। ফলে ওদের অবস্থা কি হবে? অনেক ফকরি জামাত আছে, তারা মাজারাকে ঘোটা কাটে, কিন্তু তাদের অন্তর নেই, রহমত নেই। তারা যাচ্ছে উদ্দেশ্য ভালোই, কিন্তু সেখানকে কেউ গাঁজা খাচ্ছে, কেউ ঢোল তলোয়াচ্ছে, কেউ গান গাচ্ছে, কেউ শামা গাচ্ছে, কেউ মাজারাকে বসে আছে। আরে তোমার যদি অন্তর আল্লাহ, কোনো একটা অলির মানুষের কাছে গিয়ে তোমার অন্তর যদি আল্লাহর জিকিরে জারি হয়, তখন তুমি একটা অলির মাজারের কাছে বসে তাহলে তোমার কিছু করুন লাভ হবে, সেখান থেকে আধ্যাত্মিক ফয়েজ তুমি পাবে। না হলে তো তুমি পাচ্ছ না। তা তোমার সে চিন্তা ভাবনা তুমি মনে করতে বাবা আমার পার করে দিয়ে দেবে। এই জন্য আমাদের তরিকায় বলা যায় ফকরি মাদার কঠোর নিষেধাজ্ঞা, ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না, কোনো রকম না। তোমরা রাখবে কি, আহলে সুন্নতুল জামাত, অর্থাৎ আহলে বায়াতের সঙ্গে সম্পর্ক রাখবে। আহলে বায়াত হয় আহলে সুন্নতুল জামাত, আহলে বায়াত ছাড়া আহলে সুন্নতুল জামাত হয় না। অনেকে দেখা আছে সেই বাচ্চারা যখন ফুটবল খেলা হয়, তখন দেখা যাচ্ছে 7-7, 14 বা 9-9, 18 জনা নিয়ে খেলা হয়।
এখন অনেক সময় বাচ্চা ছেলে মানুষ রয়েছে, তার নেওয়া যাচ্ছে না, তো সে কি করে, 2 আঙুলি ভর দিয়ে উঁচু হয়ে নয়, দেখ আমার লম্বা মানুষ, আমার নিতে হবে, করেন এরকম? আমার নিতে আমার লম্বা হয়ে গেছে, দেখো তোমাদের তো সেই পরিস্থিতি, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, খুঁড়িয়ে উঁচু হয়ে কোনো লাভ হবে না। তোমরা বায়াতের মধ্যে এসে অন্তর শুদ্ধ সুস্থ করো। আল্লাহ রাসূল যেমন বলেছে যে আমলের দ্বারা কোনো ব্যক্তি জান্নাত যাবে না, কোনো ব্যক্তি নাজাত পাবে না আল্লাহ রহমত ছাড়া। এই রহমতের আশা করো, রহমত তালাশ করো, কোন জায়গায় কোন পদ্ধতির মাধ্যমে আসবে। যদি সেই তালাশ করো তাহলে তুমি ভাগ্যবান, আর তালাশ না করে যদি সারা জীবন যদি কাঁদো তাহলে কিছুই লাভ হবে না। বহু আজকের ওলামারা যারা বড় বড় জমাত আছে, বড় বড় আলেম আছে, শাইখুল হাদিস, মুহাদ্দিস, তারা বড় বড় কোরআন হাদিসের নসিহত করছে, বহু মানুষ তাদের অনুসরণ করছে, কিন্তু রহমত নেই সেখানে। এই মানুষগুলো জাহান্নামী হবে, ওদের যারা অনুসরণ করছে ওরাও জাহান্নামী হবে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী। আমি বলছি না, কিন্তু আমাকে দোষ দেবেন না। তাহলে আমরা আজকের আসুন, আমরা আমাদের সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা, মা বাপ, আত্মীয় স্বজন, দেইজি প্রতিবেশী সবাইকে দাওয়াত পৌঁছে দেবো যে রহমতের এই পদ্ধতির মাধ্যম দিয়ে এসো। এইবার আসতে পারে যে যদি আমাদের মা বাপ দুনিয়ায় আগে থেকে গত হয়ে গেছে, তারা আহলে বায়াতের মধ্যে আসেনি, বা আজ আল্লাহ পাক আমাদের বুঝ দিয়েছে কিন্তু আমাদের মা বাবা আগে গত হয়ে গেছে, আমরা তো জানি না, তখন আমরা কেঁদে যার হয়ে যাবো যে আল্লাহ আমাদের মা বাবার উপায় কী হবে। এখানে সর্বসময় আল্লাহর কাছে কাঁদা কাটা করা, তওবা করা, নিজেরা তওবা করো, কাঁদা কাটা করো, তাদের মাজারের ধারে, কবরের ধারে গিয়ে দোয়া করো। যদি আল্লাহর করুণা হয়, যদি আল্লাহর করুণা হয়, তাহলে কোনো না কোনো অলিয়া উলিয়ার মাধ্যম দিয়ে আবার তারা মুক্তি পেয়ে যাবে। কারণ অলিয়া উলিয়াদের আল্লাহ পাক যা সম্মান দিয়েছে, সেই সম্মানের মাধ্যম দিয়ে তারা মুক্তি পাবে। যদি আমি একটা স্বপ্ন বা কাশফের ঘটনা বলি, বুঝতে পারবেন। কোনো এক সময় আমি একদিন স্বপ্ন দেখছি যে কোনো একটা বিশাল বড় কবরস্থান, সেই কবরস্থানে পানিতে বুড়িয়ে গেছে, এক কোমর কি এক বুক পানি হয়ে বুড়িয়ে গেছে। আমাকে হুকুম দেওয়া হলো যে এই কবরস্থানের যত লাশ আছে সমস্ত কবর খুঁড়ে লাশগুলো তোলো, যদি লাশগুলো পচেও যায় তাদেরকে ভালো করে ধুয়ে হাড় হাড্ডিগুলো আবার সে কবর দিয়ে বিছিয়ে আবার সুন্দর করে রেখে দিয়ে দাও। আমি তো এক অধম মানুষ, আমি দেখলুম হাজারে হাজারে কেন লাখে লাখে কবরের হাড়গুলো সেইভাবে ধুয়ে 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 আবার আমি সেই কবরে রেখে দিয়ে দিচ্ছি। সেই লাশ, পচা লাশের দুর্গন্ধ, এত কষ্টবোধ হচ্ছে, তারপরেও আল্লাহ পাক এগুলো করে না, যেগুলো একটা স্বপ্নের কথা বা কাশফের কথা। তাহলে এই যে ব্যক্তিগুলোর হাতে স্পর্শ পেয়েছে, যাদের ধুয়ে পরিষ্কার করা হয়েছে, বেশাফেক ব্যক্তিগুলো মুক্তি পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমাকে শুধু ইলহাম দেওয়া হলো যে এই মাজারগুলোকে, এই কবরগুলোকে তুমি হাত দেবে না, এরা জাহান্নামী, এদেরকে কোনো মুক্তি নেই। তাহলে তো আল্লাহ প্রদত্ত সব ঘটনা, আমার তো ব্যক্তিগত ব্যাপার না, আমি তো করি চাই না। দেখা গেছে এই স্বপ্ন দেখার পরে আমার কয়েকদিন অন্যরকম শুধু বমি হয়ে সেই দুর্গন্ধে। তাহলে এগুলো যদিও আল্লাহ তরফে আল্লাহ করিয়ে নেয়, তাহলে যদি কোনো আল্লাহওয়ালা মানুষের দ্বারা আল্লাহ পাক আবার এই যুগের সংস্কারক থাকে, তাহলে আল্লাহ পাক তার দ্বারা আবার করিয়ে নিয়ে নেবে। তাই আপনাদের দায়িত্ব কি? সেই মা বা ভাই বোন, আত্মীয় স্বজন, দেইজি প্রতিবেশী যারা কবরে শুয়ে আছে বা মাজারে শুয়ে আছে, তাদের কাছে গিয়ে খুব কাঁদা কাটা করা, তওবা পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া, দোয়া খায়ের করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি এদেরকে জান্নাত নসিব কর। যেভাবে হোক, যে পদ্ধতির মাধ্যম দিয়ে এদের রহমত করা বর্ষণ করা হয়, যে পদ্ধতির মাধ্যমে এদের রহমত করতে আল্লাহ তুমি করিয়ে নিয়ে নাও। আমি দেখেছি এমন একজন ব্যক্তি, আল্লাহ কি ক্ষমতা দেয় দেখেন, এমন একজন ব্যক্তি, সে জীবনে কোনোদিন বায়াত হয়নি, তার মাজারে আমি একাধিকবার জিয়ারত করতে, কোনো কারণবশত তার অনেক মুরিদরা, তার অনেক ছেলেরা আমাকে মহব্বত করে, তার আব্বার মাজার জিয়ারতে নিয়ে যায়,
যে আমার আব্বার জিয়ারাতে আসুন। কয়েকবার জিয়ারাতের পরে গত বছরে সেই কবরস্থানে গিয়ে সেখানে মাত্র একটাই কবর দেখছি, সেই কবর থেকে যেন ফায়ার তাওয়াজ্জু আসতেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে নিশ্চয়ই আল্লাহ পাকের কোনো দান, কোনো মাহবুব ব্যক্তির নেক দোয়া পেয়েছে, নেক নজর পেয়েছে, তাই সেই মাহবুব ব্যক্তির নেক দোয়ার মাধ্যম দিয়ে এর কবর থেকে আবার তাওয়াজ্জু ফায়েজ আসতেছে। সে আমারও হতে পারে, তার সন্তান হতে পারে, অন্য কারোর হতে পারে। যেখানে বলা হয়েছে যদি একটা আল্লাহর ওলি মানুষ রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে আল্লাহর রহমত বর্ষণ হতে হতে চলে যায়। কেন? যেহেতু তার কাছে সর্বসময় আল্লাহর উপর রহমত বর্ষণ হচ্ছে। সে যদি কোনো জমিনের উপর দিয়ে যায়, কোনো শস্যের উপর দিয়ে যায়, সেই শস্য সেখানে রহমত বর্ষণ হয়ে যায়। যদি কোনো পরিবেশের ফ্যামিলির মধ্যে যায়, কারুর দাওয়ায় ওঠে, কারুর ঘর দাওয়ায় ওঠে, সেখানে রহমত বর্ষণ হয়। কতদিন পর্যন্ত? মিনিমাম 40 দিন। মিনিমাম 40 দিন সেখানে রহমত থাকে। তারপর বেশি বেশি আরো বেশি দিন থাকতে পারে। এই জন্যই আল্লাহর ওলিদের সোহবত এখতিয়ার করার কথা বলা হয়েছে। আর আল্লাহর ওলি ওরাই যাদের অন্তর আল্লাহর জিকিরে জারি আছে, যাদের নফসের তাজকিয়া আছে, যারা শরিয়াতের সমস্ত পরিপূর্ণভাবে পাবন্দি আছে, যাদের ভিতরে ইলমে মারিফাত আছে, যাদের ভিতরে খেলাফত, রিসালাত, বেলায়াত, কামালাত, নিসবত সব আছে, এরাই হলো আল্লাহর ওলি মানুষ। এদের সোহবত ইখতিয়ার করা। তাহলে আমরা শুধুমাত্র ইবাদতের বদলায় আমরা কোনোদিন জান্নাত আশা করতে পারবো না। যারা বলে তাদেরকে বলবেন এই হাদিস নাম্বার আমার ইউটিউবে দেওয়াই রয়েছে, প্রয়োজন পড়ে হাদিস নাম্বারগুলো আপনারা দেখে নেবেন, টুকে রেখে দেবেন এবং হাদিসটা টুকে নেবেন, জিজ্ঞাসা করবেন। আর আপনারা তো মোবাইল ইউটিউবের যুগ, আপনাদের মোবাইল তো সাবস্ক্রাইব করা থাকবে, পরিষ্কার শুনে দিয়ে দেবেন, দেখেন কী বলা হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেখ এরকম আমল করা। ওমা আলা নিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।